এই আদব বা শিষ্টাচার মানলে আমাদের জন্য কি পুরস্কার আছে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, জেনে রেখো, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে তারাই এমন লোক যাদের অন্তর আল্লাহ ভালোভাবে যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহা পুরস্কার। সূরা হুজুরাত আয়াত নাম্বার ৩। এর পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তোমাকে যারা ঘরের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশেরই আকল নেই। সূরা হুজুরাত আয়াত নাম্বার ৪। এই শিষ্টাচারগুলো আরবে ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এসবের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছিলেন। কিন্তু নও-মুসলিম, বিশেষত প্রত্যন্ত অঞ্চলের বেদুইন গোত্রের লোকেরা এসব শিষ্টাচার জানত না। তারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ব্যক্তিদের ঘরে সময় অসময় বিবেচনা না করেই চলে আসত, ডাকাতি করত, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই আচরণ করত। একবার বনু তামিম গোত্রের নেতৃস্থানীয় পর্যায়ের এক লোক এসে নবীজিকে ডাকা শুরু করল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। নবীজিকে এভাবে আদবহীনভাবে ডাকাডাকি আল্লাহ পছন্দ করেননি। তাই আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি নাজিল করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৩-৪৪৮। বন্ধুর বাড়িতে গেলে মানুষ বন্ধুকে যেভাবে নাম ধরে ডাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িতে এসেও তারা একইভাবে তাকে ডাকতে শুরু করছিল। এর বিপরীতে তাদের কি করা উচিত ছিল তা আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন। তুমি নিজেই বাইরে বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, সেটাই তাদের জন্য শ্রেয় হতো। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত নাম্বার ৫। আমরাও মাঝে মাঝে কারো বাড়িতে গেলে শিষ্টাচার বহির্ভূতভাবে অতিরিক্ত ডাকাডাকি করি, তাড়াহুড়ো করি, অস্থিরতা আরে প্রকাশ করি। কতক্ষণ ধরে বসে আছি, আসে না কেন? হতে পারে আমি যখন তার বাসায় এসেছি তখন তার ঘুমের সময়। মনে রাখতে হবে, যার বাড়িতে গেলাম সেও তো একজন মানুষ, তারও তো অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে, তারও কোনো পেরেশানি আছে, তাই না? সুতরাং আমরা যে কারো বাসায় যাই না কেন একটু ধৈর্য ধরবো, তাকে সুন্দরভাবে উপস্থিত হওয়ার সময় দেব। সবচেয়ে ভালো হয় কোথাও যাওয়ার আগে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তার ব্যস্ততা আছে কিনা জেনে নেওয়া। মোবাইলে কথা বলার ক্ষেত্রেও এই শিষ্টাচারগুলো স্মরণ রাখা উচিত। কারো বিশ্রাম, ঘুম, নামাজ, এমনকি অফিস টাইমে ফোন দেওয়া উচিত না। কাউকে ফোন দেওয়ার পূর্বে এসব চিন্তা করা দরকার। আমরা অনেকেই একবার ফোন রিসিভ না করলে একের পর এক ফোন দিতেই থাকি। এমনও তো হতে পারে ব্যক্তিটি নামাজে আছে কিংবা ওয়াশরুমে আছে, তাই একবার ফোন রিসিভ না করলে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। এক্ষেত্রে স্ত্রীকে যদি স্বামীর ফোন রিসিভ করতেই হয় তাহলে কথা বলার ক্ষেত্রে স্ত্রী অবশ্যই সতর্ক থাকবেন। ফোন ধরে শুধু স্বামীর ব্যস্ততার কারণটা বলে কেটে দেবেন। অতিরিক্ত কথা একদম বলবেন না, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওপাশ থেকে পরপুরুষ, আর মাঝখানে থাকে শয়তান। একইভাবে কারো ঘরে প্রবেশ করারও কিছু সুন্নাহ রয়েছে যেগুলো আমাদের পালন করা কর্তব্য। প্রথমত, সালাম দিয়ে অনুমতি নিতে হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিমগণ, নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায় এ ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। সূরা আন-নূর আয়াত নাম্বার ২৭। প্রবেশের অনুমতি চাওয়ার জন্য কারো দরজার মুখোমুখি দাঁড়াবেন না, হয়তো দরজার ডান পাশে দাঁড়াবেন অথবা বাম পাশে। একবার এক ব্যক্তি বিশ্বনবীর ঘরের দরজা বরাবর দাঁড়িয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন। সাইয়্যিদুল মুরসালিন তাকে বললেন, দরজার ডান অথবা বাম দিকে দাঁড়াও, কেননা চোখের দৃষ্টি সংযত রাখতেই অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৫১৭৪। কারো ঘরে প্রবেশ করার জন্য ৩ বার অনুমতি চাইতে হয়। এখন যদি ৩ বার অনুমতি চাওয়ার পরেও অনুমতি না পাওয়া যায় তাহলে কি করবেন? জোর করে ঘরে প্রবেশ করবেন? না, বিশ্বনবী বললেন, যদি তোমাদের কেউ ৩ বার অনুমতি চায় তারপরেও তাকে অনুমতি দেওয়া না হয় তাহলে সে যেন ফিরে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬২৪৫। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।